হ্যালো ভিউয়ার্স, দেখে নাও 2021 সালে যে জিএনএম এবং এএনএম নার্সিং এক্সামটা হয়ে গেল, তার ইংলিশ পেপারের সলিউশন তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। অ্যান্সারগুলো দেখো। আর একটা কথা বলিনি, এটা হচ্ছে শিফট 2 এর কোশ্চেন। কিন্তু শিফট 1 আমি পরে আপলোড করব, এটা শিফট 2। দেখো, ইংলিশ গ্রামার নাম্বার 46, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিংস অ্যাজ অব্লিগেটরি। এই অব্লিগেটরি শব্দটির সেম মিনিং কি? অব্লিগেটরি মানে দরকার, রিকোয়ার্ড। অ্যান্সারটা হবে রিকোয়ার্ড। এবার দেখো নাম্বার 47, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফিকল। এই ফিকল শব্দটির অপোজিট মিনিং চেয়েছে। ফিকল মানে হচ্ছে তোমার মানে চঞ্চল, অস্থির এরকম। এর অপোজিট হচ্ছে কনস্ট্যান্ট, স্থির, কনস্ট্যান্ট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসো নাম্বার 48, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ড ইন ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। এখানে যে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ ইটালিক, এই শব্দগুলোর একটা মানে হবে এই 4টা অপশনের মধ্যে, সেটা তোমাকে বলতে হবে। এখানে দাগানোই আছে, দেখো তো আমি বলে দিচ্ছি। দ্য ডকুমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড ভয়েড। ভয়েড মানে এখানে মানে অপরিচালিত এরকম হতে পারে, বা মানে বাতিল এরকম ডকুমেন্টগুলো। আই ফেল্ট পিটি ফর দ্য সিকলি পারসন। সিকলি মানে এখানে অসুস্থ। ঠিক আছে। তাহলে এই দুটো শব্দের একই রকম মানে হচ্ছে ইনভ্যালিড। ইনভ্যালিড মানে ভয়েড, আবার ইনভ্যালিড মানে সিকলি বা অসুস্থ। ঠিক আছে। 49, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। দেখো সেন্টেন্সটা, প্রিমিটিভস টেল মেনলি কম্প্রাইজড স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ। এই যে বাঁকা অক্ষরে শব্দগুলো দেখতে পাচ্ছ, স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোজ, এটা বলতে কোনটা বোঝানো হয়েছে? ওড, লিজেন্ড, এপিক না অ্যালিগরি? অ্যান্সারটা হবে লিজেন্ড। ঠিক আছে। নাম্বার 50, চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। আচ্ছা দেখো, দোজ হু হ্যাভ ওয়েল শূন্যস্থান দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার্ড। সঠিক অ্যান্সারটা হবে ম্যানেজড, এ নাম্বার। 51 দেখো এবার, অবজার্ভ দ্য টু ইটালিসাইজড ওয়ার্ডস in the following two sentences and give your observation by choosing any one option below. দেখো দুটো সেন্টেন্স দেওয়া আছে, এবার এখানে তোমাকে দেখতে হবে কোনখানে ভুল আছে না, বা কোন সেন্টেন্সটা ঠিক। দেখো, এ ভোট অফ সেন্সিওর ওয়াজ পাস্ট এগেনস্ট দ্য চেয়ারম্যান। সেন্সার অ্যাকচুয়ালি CNSURE হতো, তার মানে এটা ভুল, অভিযোগ আর কি। নাম্বার 2, এভরি ফিল্ম নিডস আ ক্লিয়ারেন্স ফ্রম দ্য সেন্সর বোর্ড। তাহলে দেখো কোনটা সঠিক উত্তর। আমি তো আগেই বলে দিলাম এ ভোট অফ সেন্সিওর SURE হতো বানানটা, তাহলে এটা কিন্তু হচ্ছে না। তাহলে 1 নম্বরটা ভুল, 2 নম্বরটা সঠিক উত্তর। তাহলে কোনটা আছে দেখো, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, হচ্ছে না। অনলি সেন্টেন্স 2 ইজ কারেক্ট, শুধুমাত্র সেন্টেন্স 2টাই কিন্তু কারেক্ট হচ্ছে, বি নম্বর অ্যান্সার। বোথ সেন্টেন্স হচ্ছে না, আর নেদার সেন্টেন্স 1 নর এটা হচ্ছে না। 52 আসো এবার, চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। শূন্যস্থানে সঠিক শব্দ বসাতে হবে। অশোক হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান অফ গোয়িং টু দ্য পিকনিক অ্যাজ হি হ্যাড সার্টেন। অ্যান্সারটা হবে কমিটমেন্টস, প্রতিশ্রুতি, নাম্বার সি। এবার 53, fill in the blank with the most appropriate word or group of words to make the sentence meaningfully complete. এখানে দেখো, I shall not join
ইফ নট হবে না, ইফ হবে না, ওয়েদার হবে না, আনলেস হবে। আনলেস ডি নাম্বার, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। আই শ্যাল নট জয়েন আনলেস ইউ নিড মি। নেক্সট দেখো 54, fill in the blank with the most appropriate word group of words to make the sentence meaningfully complete. দেখো অ্যান্সারটা কী হবে, হি স্টেটমেন্ট ইজ রিপ্লেট অর্থাৎ পরিপূর্ণ, শূন্যস্থান কন্ট্রাডিকশনস, উত্তরটা হবে উইথ, ঠিক আছে। 55, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। এই যে বাক্যটা দেখতে পাচ্ছ এই কোন পার্টে ভুল আছে। প্রশ্নটা হচ্ছে দ্য ব্লাইন্ডস ডিজার্ভ আওয়ার সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেশন। দেখো ব্লাইন্ড বলতে এখানে কিন্তু অন্ধদেরকে বোঝানো হয়েছে, এখানে এস দেওয়ার দরকার নেই কিন্তু, তাহলে এই পার্টটা হচ্ছে ভুল, এ নাম্বারটা। শুধু ব্লাইন্ড লিখলে হতো, যেমন তারপর আমরা লিখি গরিবদের বোঝাই, এটা একটা কমন নাউন, তাই ব্লাইন্ডসের সঙ্গে এস দেওয়ার দরকার নেই, এটাই ভুল, বাকি সব ঠিক আছে। ব্লাইন্ড মানে বহুবচন। ধন্যবাদ দেখার জন্য।